হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আপনারা ছাদ বাগানে বিভিন্ন জাতের বিভিন্ন ফলের চাষ করে থাকেন। ছাদ বাগানে আপনাদের স্বপ্নের একটা জায়গা হয়ে থাকে। বিভিন্ন আশায় বুক ভেদে ছাদ বাগানে সাইট্রাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুল ফলের চাষ করেন, কিন্তু কখনো কখনো এই ছাদ বাগানের বিভিন্ন গাছে আপনারা যথেষ্ট পরিমাণ ফুল এবং ফলের দেখা পান না। ফ্রেন্ডস, আমাদের মনে রাখতে হবে গাছে ফুল এবং ফল না আসার বিশেষ কয়েকটি কারণ থাকে, এবং আজকের সমস্ত কারণগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এবং আপনার ছাদ বাগানের সমস্ত গাছের এই একই সমস্যা থেকে ফুল এবং ফল আসা বন্ধ হয়ে যায়। ছাদ বাগানের সমস্ত গাছে যদি আপনি এই একই ধরনের পরিচর্যা করে থাকেন, তাহলে আপনার প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসবে। ফ্রেন্ডস, আমাদের ছাদ বাগানকে সম্পূর্ণ জৈবিক যদি আপনারা রাখতে পারেন বা আমরা রাখতে পারি, তাহলে সম্পূর্ণ ভালো হবে। কারণ এই গাছ থেকে উৎপন্ন ফল আমরাই খাবো, আমাদের বাড়ির বাচ্চারা বা আমাদের ফ্যামিলি মেম্বাররাই খাবে। তো যদি আমরা রাসায়নিক সমস্ত কীটনাশক, সমস্ত রাসায়নিক বিভিন্ন পদার্থ থেকে এড়িয়ে গিয়ে সম্পূর্ণ জৈবিকভাবে আপনাদের গাছগুলোকে আপনারা জৈবিক পদ্ধতিতে করতে পারেন, তাহলে খুব ভালো হয়। তো ফ্রেন্ডস, আমাদের জানা উচিত যে ছাদ বাগানে গাছে প্রচুর পরিমাণ ফুল আনার জন্য পটাশের প্রয়োজন। ফ্রেন্ডস, পটাশ এমন একটা জিনিস যেটি গাছের সমস্ত ফুল এবং ফল আনা সাহায্য করে, গাছের ফুল এবং ফল ঝরে পড়া সাহায্য করে। যদিও ফুল এবং ফল ঝরে পড়ার কারণে অনেক সময় অনুখাদ্য বা অনেক বিভিন্ন খাবারের অভাব থাকে, তবু সর্বোপরি পটাশের প্রয়োজন প্রচুর পরিমাণ। তো সেই পটাশের জন্য আপনারা বাজার থেকে 0050 অর্থাৎ সালফেট অফ পটাশ বা MOP বা মিউরেটেড অফ পটাশ, যেটা লাল পটাশ নামে পরিচিত, এই পটাশ আমরা কিনে থাকি এবং আপনার ছাদ বাগানে যথেষ্ট পরিমাণ দিয়ে থাকে। কিন্তু তার সত্ত্বেও হয়তো কাজ হয় না। কিন্তু অনেক সময় এই রাসায়নিক পটাশগুলো অতিরিক্ত ব্যবহারের পরে আপনার ছাদ বাগানের গাছগুলোর ক্ষতি হয়ে থাকে, পাতা পুড়ে যেতে থাকে, গাছগুলো মৃত্যুমুখে পতিত হয়ে থাকে। তো আজকে আমি সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে গাছের পটাশ সারের যোগান কথা বলবো, যে পদ্ধতি আপনি প্রয়োগ করলে আপনার ছাদ বাগানে গাছের জৈবিক পদ্ধতিতে গাছের প্রচুর পরিমাণ পটাশের যোগান পাবে। পাশাপাশি আপনার ছাদ বাগানে যদি বেশি ব্যবহারই হয়ে যায়, তাহলে আপনি কোনো রকম অসুবিধা বা সাফার করবেন না। এই পটাশ উৎপন্ন করার জন্য যেটি খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনার ফ্রেন্ডস এই পেঁয়াজের খোসা। ফ্রেন্ডস, এই পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণ পটাশ থাকে এবং আরেকটি পদার্থের মধ্যে প্রচুর পরিমাণ পটাশ থাকে, সেটা হচ্ছে কলার খোসা। ফ্রেন্ডস, পেঁয়াজ এবং কলার খোসা, এই দুটি খোসা যদি আপনারা ব্যবহার করতে পারেন নিয়মিত, আপনার ছাদ বাগানের কাছে প্রচুর পরিমাণ পটাশের সোর্স পাবেন। কিভাবে? ফ্রেন্ডস, আপনারা কলার খোসা বা পেঁয়াজের খোসা আপনারা কুচি কুচি করে কেটে আপনার টোটাল পেঁয়াজটাকে কুচি কুচি করে কাটতে পারেন, বা টোটাল আপনারা এই কলার খোসাটাকে কুচি কুচি করে কাটতে পারেন। এভাবে কাটার পরে আপনার এই কলার খোসা বা পেঁয়াজের খোসাটি অন্তত 24 ঘন্টা আপনারা জলে ভিজিয়ে রেখে আপনারা সেই জলটাকে আপনারা অবশ্যই আপনার ছাদ বাগানের গাছে দিতে পারেন, এবং পর্যাপ্ত দিতে পারেন এবং কোনো রকম অসুবিধা নেই। আমাদের অনেক সময় গাছে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের পরে গাছের ক্ষতি হয়। তো সেক্ষেত্রে আপনারা যদি অতিরিক্তও দিয়ে ফেলেন এই জৈবিক পটাশের, কোনো রকম অসুবিধা নেই। ফ্রেন্ডস, প্রমাণ হিসেবে আপনারা দেখতে পারেন আমার ছাদ বাগানের গাছের গোড়াতে সোর্স অফ পটাশের জন্য কত পরিমাণ কলার খোসা আমি দিয়ে রেখেছি। পাশাপাশি এই যে পেঁয়াজের খোসা ভিজানো জল আমি পরিমিতভাবে দিয়ে থাকি। আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে পেঁয়াজ এবং কলার খোসা যে কতটা কার্যকরী এবং উপযোগী জৈবিকভাবে, সেটি অনেক ছাদ বাগানে জানে না। আমার এই ভিডিওটি দেখে অনেকে হয়তো হেসে উড়িয়ে দেবে, কিন্তু আপনারা যদি তথ্য জানেন, আপনারা যদি তথ্য একটু ঘাটাঘাটি করেন, অবশ্যই দেখবেন যে সোর্স অফ পটাশের জন্য পেঁয়াজে এবং কলার খোসা যথেষ্ট পরিমাণ উপযোগী। এই উপযোগী জিনিসগুলো ছাদ বাগানে দিলে আপনার প্রত্যেকটি গাছ সুস্থ থাকবে, সবল থাকবে, গাছে ফুল ফল আনার প্রবণতা বৃদ্ধি হবে, গাছে ফুল ফল ঝরে পড়া কম হয়ে যাবে, গাছের পাতা পড়া বন্ধ হয়ে যাবে। সমস্ত জিনিস এই সোর্স অফ পটাশ অর্থাৎ জৈবিক পটাশের কারণে সমস্ত জিনিস উচ্চ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, সমস্তভাবে এই আপনার জৈবিক পটাশের অভাব পূরণ করতে পারেন। আপনার ছাদ বাগানের সমস্ত গাছের জন্য এই পটাশ অর্থাৎ এই পেঁয়াজের খোসা বা কলার খোসা ভিজানো জল আপনারা নিয়মিত দিতে পারেন, আপনার প্রতিনিয়ত দিতে পারেন, সপ্তাহে একবার দিতে পারেন, 15 দিনে একবার দিতে পারেন, আপনার ইচ্ছা মতো। তবে আমি বলবো আপনাকে 2-3 দিন বাদে বাদে দেওয়াটাই ভালো। যদিও লেবু গাছে এই সময় জলের প্রভাবটা একদম কমিয়ে দিতে হবে, সেক্ষেত্রে আপনাকে বলবো সপ্তাহে একবার যদি আপনারা এই জৈবিক পটাশ দিতে পারেন, অবশ্যই খুব ভালো কাজ করবে।
তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ জৈবিক পটাশের উৎস এবং জৈবিক পটাশ কীভাবে তৈরি করতে হয়, যদি আপনারা এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্য ভিত্তিক বলে মনে হয়, অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানাই এবং ভিডিওগুলো আপনাদের দিই এবং এই ধরনের ভিডিও থেকে আপনারা নিশ্চয়ই উপকৃত হন। আর আজকের এই ভিডিও থেকে যদি সামান্য পরিমাণ কোনো তথ্য আপনার কাছে গিয়ে থাকে বলে মনে হয়, আপনি যদি উপকৃত হয়েছেন বলে মনে হয়, আপনার ছাদ বাগানে যদি এই জৈবিক পটাশ ব্যবহারের ফলে আপনি উপকৃত হয়েছেন বলে মনে হয়, আজকের ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ফিরে আসি নতুন কোনো ভিডিও থেকে। আর ফ্রেন্ডস, এই ধরনের সমস্ত নতুন নতুন তথ্য, জৈবিক পদ্ধতিতে আপনার ছাদ বাগান তৈরি করার তথ্য যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনার জন্য প্রতিনিয়ত ভিডিও আনবো এই ধরনের তথ্যভিত্তিক, যেটি থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো ফিরে আসি নতুন কোনো ভিডিও থেকে, ততক্ষণ সঙ্গে থাকবেন।